বৃন্দাবনে অনেক দাসী, তার মধ্যে চন্দ্রমুখী একজন দাসী। এই দাসীরা কিন্তু সকলে সেবা পরায়ণ। গোবিন্দ কি করলেন না, চন্দ্রমুখী দাসী পুষ্প বাটিকায় গিয়ে পুষ্প চয়ন করছেন, রাধারানী সেবার জন্য ফুল তুলছেন। এক একজন দাসী এক একটা সেবা, কেউ বাতাস করবে, কেউ আলত্য সেবা, চরণে আলতা পরাবে, কেউ কুঞ্জ সাজাবে। তো এই যে চন্দ্রমুখী, এই সেবা হচ্ছে পুষ্প চয়ন করা। তো যখন পুষ্প বাটিকায় পুষ্প চয়ন করছেন, এমন সময় গোবিন্দকে তার হাতটি ধরলেন। অমনি চন্দ্রমুখী ঘুরে দেখছেন গোবিন্দ হাতটি ধরেছেন, বললেন, ও বধূ। বলছেন, দেখো দেখো বাবু, তুমি আমার হাতটি ধরলে কেন? হাতটি ছাড়ো, আমার এখন সময় নেই তোমার সঙ্গে কথা বলবার। দেখুন, অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর অধিপতি, এক গোপী, এক দাসী, কত শক্তি! তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি গোবিন্দকে বলছেন, ছাড়ো ছাড়ো, এখন আমার হাত ছাড়ো, আমার এখন অনেক কুঞ্জের সেবা বাকি। এখন তোমার সঙ্গে কথা বলবার, গল্প করবার কিংবা বেড়াবার কোনো সময় আমার হাতে নেই। ওশ্যাম, তুমি জানো তো, বহু সুকৃতির ফলে ব্রজে জন্ম পেয়েছি, একটু রাধাকুঞ্জে সেবার অধিকার লাভ হয়েছে। তা পেয়ারি মনি যদি জানতে পারে এ কথা, তাহলে কি করবে? আমাকে কুঞ্জ থেকে বাহির করে দেবে। তাই শ্যাম, তুমি আমার হাতটি ছাড়ো। সখী কে বলছেন আমার গোবিন্দ, সখী, আমার মনে আজকে একটা বাসনা জেগেছে, এই বৃন্দাবনের পুলিনে একটু তোমাকে নিয়ে ভ্রমণ করব। অমনি চন্দ্রমুখী বললেন, ও শ্যাম, বুঝতে পেরেছি, তোমার মিলনের সাথে জেগেছে। দাঁড়াও, আমি তোমার সঙ্গে রাধারানীর মিলন করিয়ে দিচ্ছি। অমনি কি করলেন, চন্দ্রমুখী গোবিন্দকে নিয়ে রাধার কুঞ্জে এলেন। রাধার কুঞ্জে এসে রাধার সঙ্গে প্রাণ গোবিন্দের মিলন করিয়ে দিল। রাধা গোবিন্দের মিলন হলো। হৃদয় গৌর হরি হরি বল, হৃদয় গৌর হরি হরি বল, হৃদয় গৌর হরি হরি বল। যখন মিলন করিয়ে দিলেন, উনি গোবিন্দ ডেকে বলছে, ওরাই যেন আজকে তোমার সঙ্গে মিলন করিয়ে দিয়েছে কে? এই চন্দ্রমুখী গোপী। তাই তোমাকে আমি কিছু দিতে চাই। চন্দ্রমুখী বলো, কি চাই তোমার? আমার গলার এই বহু মূল্যবান হারটি নেবে? দাসী বলছে, ও শ্যাম, চাই না, তোমার হারটি আমি চাই না। গোবিন্দ বললেন, তাহলে তুমি যখন হারটিও নিলে না, তাহলে আমার চর্বিত তাম্বুলটি নাও। দাসী বলছেন, না শ্যাম, আমি সেটাও চাই না। হ্যাঁ, আমি তাম্বুলটি নিতাম, তোমার চর্বিত তাম্বুল নাই। যদি এটা রাধা রানীর চর্বিত তাম্বুল হতো, তাহলে আমি সেটা নিতাম, কিন্তু ওটা প্রসাদই হয় না এখনো, তাই আমি নেব না। দেখুন, যারা আত্মসুখ বঞ্চিত, তারা সেবা পরায় না, তারা কিন্তু কিচ্ছু চায় না, তারা শুধু সেবাতে থাকতে চায়। তাদের একটাই বাসনা, হে গোবিন্দ, আমাকে সেবা দিয়ে সেবায় রেখো, আমি আর কিছু চাই না। বাবু বলে না, না ধনাং না জনাং না সুন্দরীং কবিতাং বা জগদীশ্বর কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তি রহে তুই। মম জন্মনি জন্মনীশ্বরে, আমি যেন প্রতি জন্মে যতবার জন্মগ্রহণ করে জগতে আসি না কেন, ভগবত ভক্তি রহে তুই। আমাকে সেই ভগবত ভক্তি দিও, যে ধরনের পেলে আমি তোমাকে পাবো, তোমাকে লাভ করব। তাই আজকে রাধারানী বলছেন, ললিতা বিশোকা সখী গলা জড়িয়ে ধরে, জানিস ললিতা, আমার কি দুঃখ, চাই মেঘপানে বধূকে দেখতে পাই। যেদিকে ফিরায় আঁখি সেদিকেই শ্যাম দেখি, আমি যেদিকে তাকাই, আমি যমুনার জলে তাকাই, আমি আমার বধূকে দেখতে পাই। তমাল কালো কৃষ্ণ কালো, তমালকে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরি। ওই নীল মেঘের দিকে তাকিয়ে রাধারানী বিলাপ করে, নবধূ ওখানে কেন? এসে এসো আমার হৃদয় মাঝারে এসো।
তাই রাধারানী বলছেন, যেদিকেই ফিরায় আঁখি সেদিকেই শ্যাম দেখি। জানিস আমার কি হয়েছে? আমি যেন সর্বত্র আমার মধুকে দেখতে পাই। ওরে ঘরে বসে যে একটু বিশ্রাম করবো তার উপায় নাই। কেন না, বাঘিনীর ঘরে বসতি হামারি, জোরে জোরে না ছাড়ি শ্বাস। বাঘিনী, বাঘিনী আপনার মেয়ে বাঘ। বলছেন কি, বাঘিনীর ঘরে বসতি হামারি, অর্থাৎ মেয়ে বাঘ কে? মেয়ে বাঘ কে? হ্যাঁ রাইট, জটিলা কুটিলা। বলছেন বাঘিনীর ঘরে বসতি হামারি, জোরে জোরে না ছাড়ি শ্বাস। আমি জোরে শ্বাসও ছাড়তে পারি না, কেন? বাঘিনী জেগে যাবে। এলাইয়া কেশ রাশি রন্ধন শালাতে যাই, আমি আমার মধুর গুণ গাই। জানিস ললিতা, রাধারানী প্রলাপ করছে না, ললিতা বিষখার গলা জড়িয়ে ধরে। হ্যাঁ, বলছে জানিস ললিতা, আমি রন্ধন শালাতে যাই, শুকনো কাঠে রন্ধন করি, তারপর শুকনো কাঠের মধ্যে জল ঢেলে ধোয়া করে হা বধূ হা পরাণপেষ্ট হা প্রেরণাথ বলে কাঁদি। সবাই আমাদের কি করে জানিস? সবাই আমাদেরকে নিয়ে কানাকানি করে। ওরে যারা কৃষ্ণ ভজন করে না, যারা কৃষ্ণ আরাধন জানে না, কৃষ্ণ সেবা করে না, তারা চোখ থাকতেও যে কানা, বুঝলি? ওরে কানা কানা, তারা সব কানা। তাই তারা কি করে? তারা আমাদেরকে নিয়ে কানা কানি করে। ললিতা বলছে, পেয়ারি রায়, তোরা যখন বনের মধ্যে প্রেম করিস, তোদেরকে কেউ দেখেছে না তোদেরকে কেউ ধরেছে? বললেন আমাদেরকে কেউ যদি দেখতো কিংবা ধরতো তাহলে আমাদেরকে কি কেউ ছেড়ে দিত? আমাদেরকে দেখে নাই, কেউ ধরে নাই, ওরা শুধু কানা কানি করে। তাই আমি বলি কি, ওরা সব কানা রে কানা, ওরা সব কানা, তাই ওরা কানা কানি করে। ললিতার গলা জড়িয়ে ধরে রাধারানী বলছেন, আমার কি দুঃখ জানিস? ওরে ললিতা, আমি আমার মধুকে ভালোবাসি। বল বল, আমি কি একা আমার মধুকে ভালোবাসি? মা যশোদা ভালোবাসে না? নন্দ বাবা কি ভালোবাসে না? মা যশোদা ভালোবাসে, নন্দ বাবা ভালোবাসে, শ্রীরাম সুদাম দাম বসুদাম আদি সখাগণ ভালোবাসে, বোঝ মায়েরা ভালোবাসে, বোঝ গোপীরা ভালোবাসে। তাহলে বৃন্দাবনের সকলেই আমার পরাণ মধুকে ভালোবাসে, কিন্তু সকলে বলে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী। সকলে আমাকে কি বলে না, কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। তা কলঙ্ক যখন একলা আমার, আমি অভিশাপ দিলাম। রাধারানী কি অভিশাপ দিলেন? বলেন আমি অভিশাপ দিলাম, কৃষ্ণ কথা শুনবে যে, আমার মধুর কথা বলবে যে, আমার মতো হবে সে, আমার মতো তাকে জনম ভরে কাঁদতে হবে। কৃষ্ণ দয়া করে বলে কাঁদতে হবে, হা কৃষ্ণ বলে কাঁদতে হবে। হৃদয় গৌর হরি হরি বল, হৃদয় গৌর হরি হরি বল, হৃদয় গৌর। বলছেন কৃষ্ণ কথা শুনবে যে, কৃষ্ণ কথা বলবে যে, আমার মতো হবে সে, আমার মতো তাকে জনম ভরে হা কৃষ্ণ হা পরাণ বধূ হা পরাণ নাথ হা পরাণ পেষ্ট বলে কাঁদতে হবে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। মহাজন এক পাশে দাঁড়িয়ে করে চলে হাতে জোর করে বললেন, ওগো রায়, তোমার অভিশাপটা যেন আমার হয়। আমার তো এমনিতেই কৃষ্ণ কৃষ্ণ বলে কান্নাই হয় না, আমি তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেই পারি না। তাই তোমার অভিশাপের ফলে আমি যেন হা কৃষ্ণ বলে কাঁদতে পারি, শুকায় না যেন কখনো নয়ন বাড়ি, আমি যেন সদা হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতে পারি, আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি।
আমাদেরকে লীলা স্মরণে রাখতে হবে। রাধারানী অন্তরঙ্গা সখীদের সঙ্গে কি করছেন? ভাবের বিনিময় করছেন, মনের দুঃখের কথা বলছেন। বলছেন, জানিস সই, আমি বৃন্দাবনে যেতে যেতে কৃষ্ণ সুখরূপ একটা সরোবর দেখেছিলাম। গায়ে হয়েছিল মদনে জ্বালা, কৃষ্ণ বিরহে। তাই আমি ওই কৃষ্ণরূপ সরোবরে দেখিয়ে নাইতে নামিনু। তাই আমি সরোবরটা দেখে ওই সরোবরের মধ্যে নাইতে নামলাম। আর কি হলো জানিস? সরোবরটা অতি সুন্দর, টলমলে জল, শীতল জলের সরোবর। কিন্তু স্নান করে উঠতে গায়ে এসে লাগলো বিরহ তাপ। এই কৃষ্ণরূপ শীতল সরোবরটি কে নির্মাণ করেছিল জানি না। এই সরোবরে স্নান করতেই আমার তো গায়ে হয়েছিল মদন তাপ কৃষ্ণ বিরহের। কিন্তু আমি সব শীতল সরোবর দেখে স্নান করতেই ভেবেছিলাম অঙ্গ শীতল হবে, কিন্তু শীতল তো হলোই না। এখন অঙ্গ জ্বলে যায়। জানি না কোন বিধাতা নির্মাণ করেছিল এই সরোবরটি। তাই বলি কি, এই জগতে যারা কৃষ্ণরূপ সরোবরে নাইতে নামবে তারা যেন দেখে নামে। কারণ ওই সরোবরে হাঙর কুমির আছে, তা সর্বদা করে বিচরণ।